এখন বাজে প্রায় 3:30-এর কাছাকাছি, ওই 3:25-এর একটু বেশি হয়েছে। আর এখন আমাদের ধান কোটানো হবে। এই যে বস্তাগুলো সেদ্ধ শুকনো হয়েছে ওইগুলো কোটানো হবে, নিয়ে যাচ্ছে। এই দাদার ভ্যান আছে, ভ্যানে করে নিয়ে যাওয়া হবে। কাছাকাছি একটা কলে কোটানো হয় প্রত্যেক বছর। আমার মা আসবে বাবা, আমার জন্য কত কিছু আনবে, কি মজা কি আনন্দ। তোমার কে হয়? দাদু আসবে না, দিদা আসবে। বাবা আমি এসে মার সঙ্গে কত কিছু কথা গল্প, তারপরে কত কি খাবার আনবে আমার জন্য, খাবো। আমার পরে হোক। এই যে দাদুভাইকে ফোন করছিলাম, সবে বেরিয়েছে। ও না, বেরোয়নি, বেরোবে বেরোবে বলছে। এখন আমরা বেরিয়েছি, মুনের ড্রয়িং ক্লাসের দিকে যাচ্ছি। মুনের ড্রয়িং ক্লাসে যাব। ওই তো আমাদের সেই সঙ্গে আজকের ওই ধান কোটানো হচ্ছে, এই জন্য গিয়েছিল ওখানে মাকে নিয়ে। আবার মাকে ওখানে কলের কাছে দিয়ে এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে। মা এখনো বেরোয়নি, বাবাকে ফোন করছিলাম। আমি আর বাবু এই মোটর ভ্যানে করে ধান কুটতে এসেছি। এই যে আমাদের এটা হয়ে গেছে, এটা আমাদের পুরোর বস্তা। এই যে কত ধান এসেছে, অনেক ধান। হ্যাঁ, সন্ধে হয়ে গেল, মনে হয় ছুটিও হয়ে গেল। গুছিয়ে নাও। এই যে আমাদের ধান কুটা হয়ে গেছে, আর এই যে বৌমাদেরও ধান ছিল। এই যে আমাদের সব চালের বস্তা, পুরো বস্তাও আছে। এই যে আরো অনেক ভ্যান আছে, এই যে কুটা চলছে। আর এই যে আমাদের ভ্যান ছেড়ে দিয়েছে। এই আর ওই যে পাড়ার যে বৌমারা ধান কুটতে এসেছিল, তারা ওই ভ্যানের উপরে বসে চলে যাচ্ছে। এবার আমি আর বাবু এই যে যাবো বাইকে করে। ধানও কোটা হয়ে চলে এলো, আর এই যে মাও চলে এসছে। এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, 5টা 10, 15, 20 হবে। আর এই যে বেরিয়েছো কটা মা? 3:30 না, আরো পরে হবে হয়তো। না তো আর একটু পরে। হ্যাঁ, আর একটু 3:30 আমরা যখন ফোন করি তখন বাবা বলছিল যে এই বেরোচ্ছে, আসো। এই যে প্রায় সন্ধ্যার মুখে সবাই মিলে বাড়িতে ঢুকলাম, সেই বেরিয়ে গেছিলাম 3:30 নাগাদ। আর এসে এই মা গরুর কাজটা করে নিল তাড়াতাড়ি। আমি একটু সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিলাম, তারপরে এই চাল দেবো। আর মুনের বাবা এই মুরগির সব খাওয়ার টাওয়ারগুলো দিচ্ছিল। আর মা তো চলে এসছে,
ওই হয়তো 10-15 মিনিট হয়তো এখানে একটু দাঁড়িয়েছিল, বড় কাকিমার সঙ্গে কথা বলছিল। আমি ঢুকলাম, কাকিমা মনে হয় বাজারে বা কোথাও যাচ্ছে, বললো যে মা এসছে। আমি বলে হ্যাঁ আমি জানি আসবে। তো এসেই মার সঙ্গে দেখাও হলো, একটু চালটা ধুয়ে আনি। এসে ওই মা ওই এনেছে কি সেগুলো বের করবো, খাওয়া দাওয়া থাকলে খাওয়া দাওয়া হবে, কথাবার্তা হবে। পৌষ মাসে ওই মেয়ের বাড়িতে ওই গুড় নারকেল, অনেকবার বলেছি আগে, গুড় নারকেল আর চালের গুঁড়ো এগুলো নিয়ে আসে, তার সঙ্গে সবজি ফল এগুলো আনতে হয়। মাকে তো নাই বলেছিলাম। না চাল গুঁড়ো আছে, আমাদের চাল গুঁড়ো আমি চাল করে নিয়ে এসেছি গুঁড়ো। আর হচ্ছে আমাদের চালের গুঁড়ো আছে, মাকে তো বলেছিলাম কিছু আনতে না। আমাদের এখানে এই রিচুয়ালটা আছে, ওই যে দাদা ওই ধান কুটাতে গিয়েছিল, ওই দাদা ও যাবে পরের দিন মেয়ের বাড়িতে, এইসব নিয়ে যাবে। হ্যাঁ আমি ধান কুটার জন্য বলতে বলছে কাকিমা মাস শেষ হয়ে আসছে আর মেয়ে বাড়িতে হচ্ছে গুড় নারকেল দিতে হবে, আর আমি মঙ্গলবার দিন যাব, আর মানে মঙ্গলবার না সোমবার যাব, আর হচ্ছে দিতে, আর তুমি বরং রবিবার বিকেলে কুটে নাও। তা আমি বলি তাই তো তাই। আচ্ছা ঠিক আছে। ওই আমাদের যে ধানগুলো শুকিয়েছিল ওগুলোই আজকে কুটা হলো, আর আমাদের সঙ্গে আমাদের পাড়ার কয়েকজনের বাড়ি থেকেও গেছিল, এই যে আর বাবু নারকেল তো সবারই হেল্প করে দিয়েছে, মানে পুরো চালগুলো আর দেখেছো সব ভরে দিয়েছে। ওই সবাই যেখানে যায় ওরকম মানে সবার হেল্প করতে হয়, কারণ হচ্ছে মেশিন চলে তো তাড়াতাড়ি। হেল্প করতে হয়। আর এই যে নারকেলগুলো দেখুন, গুড়, আমাদের এত বড় নারকেল হয়নি। কাজ কতদিন গুড় নিয়ে আসলে কেন? গুড় নিয়ে এসছি এই তো কবে 2-3 দিন আগে। কিনে বাবা কিনে দিয়েছে, কিনে ফেলেছে, আমি না হয় বলছিলাম। আজকে সকালে তো লেসি এখন আবার ঘরে চলে যাবো। হ্যাঁ ঠিক কলে চলে যাও, কলে চলে যাও। দাদুকে কিনে দিয়েছে। বিস্কুট তো সুস্মিতা কিনে আনছে গো এই তো কদিন আগে। হ্যাঁ এখন করে না দেবো। ক্যাডবেরি তাকে দিলে বিস্কুট তো সুস্মিতা নিয়ে এসছে। না বিটানে ফেটানে এগুলো খেলে ভালো। সব জায়গায় সব রকম পাওয়া যায় না। ওই জন্য বাবার ওখানে তেমন কিছু কিনিনি, এখানে আমাদের তো গাড়ি করছে ঘুগনি আনছে আবার। বাপরে বাপ তুমি কি নিয়ে এসো গো? ওগুলো তৈরি করে না কমপ্লিট। এসব তৈরি করলে আসলে মেয়ে তোমার কিছু খাওয়াবে না নাকি? না না এগুলো কেনা। আবার কি বার করছে? এটা দিদা ছয়টা বলে একটা ছয়টা লিখে ও আমার দিদা। না তোমার জামা কি হবে? তোমার কত জামা আছে? হ্যাঁ বাবু বলতে পুরো মাস সুস্মিতা হয় না দিয়েছিবে। গো। আরে তোমার দিদার যে মা, তুমি দেখেছো তো সেদিন? মার জন্য এনেছি, তার জামাইটা কিনে দিয়েছি। ভালো লাগছে না? হ্যাঁ কালারটা হ্যাঁ কালার ঠিক আছে। করে আমার রেডমিন আমার বেটা লিখে দিতে ওঠিনো, সে খালি তার আমার পিঠে শীত হ্যাঁ লাগে। হ্যাঁ হ্যাঁ শীত লাগে। আমি এই জন্য এটা লিখছি তো, আমারটা পিসি এনে দিয়েছিল, প্রায় 2 বছর হয়ে গেল। সে এরকম ছোট আমি বলে না আচ্ছা একটু পিঠে এ লাগে সকালে। সকালে কাজ করবো নি, আমি একটা সময় পর্যন্ত লিখে দেবো। এগুলো কি সেটা 350 টাকা দিচ্ছি। হ্যাঁ না না 350 টাকা লিখে। আমি পয়সা দিব নিয়ে মাথায় দিয়ে দিতে। আমি নাই নিতে যাই, এই যে আসুন আসুন আমি যদি নাই যাই আমাদের বাবুটা দেয়া দিয়ে আমি দেই। হ্যাঁ সুস্মিতা যাবে না, সুস্মিতা এটা যাবে। মনে হয় মিষ্টি। বলো খেতে হবে না থাক। দই খেয়ে তুই ও মা একবার লিস্ট বলি। তুমি আজকে পিঠা হবে জানি, তুমি যে এগুলো আনছো কে জানি। আচ্ছা দিচ্ছি আমি, না হলে রাতেও এত বেশি খাওয়াও ঠিক না, সবই বয়স্ক মানুষ। যাইতে দুটো মুড়ি হয়ে তো ভাত নেই চলে। হ্যাঁ শীতের দিনেও ঠিক। এটা মিষ্টি দোকানের পরোটা, একজন জেঠুর দোকান থেকে নেওয়া হয়, বাজার বাইরে করে, খুব ভালো করে। আর ওই ভাইয়ের দোকান আছে, ভাইয়ের লুচি আর ওই ঘুগনির দোকান আছে। তো এই লুচিটা বিক্রি হয়ে গেছে, মা রেখে দিল, পরে লোক আসতে বিক্রি হয়ে গেছে, এই জন্য ঘুগনি নিয়ে এসছে। সবাই একটা করে গোল্লাও নিয়ে নাও। আজকে রান্না
মোবাইলটা পড়ে যাবে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে রান্নাঘর একদম ভরাট রান্নাঘর। এখন সবাই কিন্তু কাজে লেগে পড়েছে, দেখুন সবার হাত চলছে। তুমি ছোট, তুমি একটু বসো না, তুমি কি করবে? আর রসুন তাকে দাও দুটো, দাও রসুন ছাড়া একটু। পেঁয়াজ বোন কই? এক্ষুনি পড়াশোনা করে এলো। পড়াশোনা মানে আগে একটা গণিত ক্লাস ছিল, অঙ্ক সেটা করেছি, আর একটু গণিতের গল্প শুনিয়েছি। হ্যাঁ, তোমার ওই সে গল্প বইটার নাম কি গো? নীতিবিতান। হ্যাঁ, ধরিয়ে দিয়েছি। আজকে রান্না হবে সিম ভাজা। আমাদের এই সিমগুলো তুলে এনেছে মা সকালে। তো মা দেখে বলছে যে সিমগুলো ঘরের, আর সিম ভাজা খেতেও ভালোবাসে, আমাদেরও সবাই খেতে ভালোবাসে। তো এই জন্য একটু সিম ভাজা করব, আর এই যে বেগুন ভাজা করব, আর বাবার জন্য মাছ হবে, পাবদা মাছ আছে, মাছের তরকারি করব, আর আমাদের মাংস হবে। এগুলো আজকে রান্না করছি। প্ল্যান তো ছিল অন্যরকম, কিন্তু সে টিফিন খাওয়ার পরে সবার পেট ভরা ভরা, মা বলছে তেমন কিছু করার দরকারও নেই, আর খাওয়াও যাবে না সত্যি। ওই পরোটা এনেছিল, তরকারি, এই সব খাওয়া হয়ে গেছে, মিষ্টি মিষ্টি দই এইগুলো। না হলে এই যে পাতা কেটে রেখেছিলাম, জানি পিঠে পিঠে করবো, মা নারকেল এনেছে, সে না খেতে পারলে করে কি হবে, এই জন্য করা হচ্ছে না এইগুলো করা। যে অন্যদিন একদিন হবে। হ্যাঁ, অন্যদিন তো করতে হবে, বা কোনো পুর পিঠে আমাদের হয়নি এবারে একদম। এখানে সেখানে মানে কম বেশি হচ্ছে। আজকের যেন ঠান্ডাটা একটু কম আছে। আর আপনাদের ওখানে কিরকম ঠান্ডা জানাবে। এ পুরানো আলুগুলো কিরকম অঙ্কুর হয়েছে, দেখো গজা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি ভালো মোটা মোটা গজা বাবা। সুন্দর গজা হয়েছে। তো আমার রাখছি বেটা বস্তায় লেসছিল এক বস্তা, হ্যাঁ, সে গজা হয়েছে, আমি সব রাখছি লাগিয়ে ওইলা খাইতে এখন লাগাইনি। মনে হয় একটু একটু লাগিয়ে গজার দিলে তো করছে, লাঙল আলু করতে কাটিয়ে হবে। রাখছি অত লাঙল করতে হবে তো। লাগাইনি, পাকে লাগিয়ে ওইলা খড় দিয়া। আর কাইটা লাগানো হয়নি। সে তোমার হবে, এখনো হবে। তোমার যদি কোথাও কাদা থাকে বা জল দিয়ে ভালো করে কাদা করতে হবে, তারপর লাগাতে হবে। হ্যাঁ, কাদাতেও লাগানো যাবে যে। ধান ধান ঝাড়ানো কমপ্লিট? না না, এখনো 10 কাঠা মতন বাকি আছে। তো বাকি আছে। হ্যাঁ, কাল ঝাড়িতে না, আর পড়ছি না, আর তো হইলে কি বাজার বা বেটা বাজার হইলে আর কেউ ঝাড়ি বেটা ঝাড়া কোনখানটা কাদা বলছে? গাদা ও ধান মাঠে মনে হয়, মাঠেই আছে মনে হয়। মাঠে ঝাড়া? মাঠে কাপড় সিলি করলে পুরানো যে কাপড় তৈরি করে হ্যাঁ, সেগুলো সিলি হয়, আর সেগুলো এর সঙ্গে 3টা 4টা 2টা সিলি করে দিলাম। ডাউন দাঁড়াও। দিলে এখন সব প্রায় লোকের মাঠে। হ্যাঁ, অনেকে মাঠে, আমাদেরও মাঠে এখানে না? অনেকে মাঠে ঝাড়া। হ্যাঁ, জায়গা নেই, বাইক নেই। এবার আর একটা পেঁয়াজ দিয়ে দিলে হবে। তবু কেউ আলু বেগুন ভাজা হচ্ছে। বেগুনটা কেটে দিয়ে নুন মাখিয়ে দিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দিই। আর বেগুনে তো পোকা থাকবেই, পোকা ছিল, এগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। মাংসের আলুগুলো ভাজবো সর্ষের তেল দিয়ে, শুকনো লঙ্কা দিলাম, লবণ, দিয়ে দিলাম। তোমার বড়ি দিছ? বড়ি আমি দিচ্ছি, দুটা লুবো, ভজার সময় দেবো। এবারে করছি সিম ভাজা। মাখিয়ে রেখেছিলাম, সিমটা অনেকটাই নরম হয়ে গেছে, ঢাকা দিয়ে ভেজে নেবো। চেষ্টা করে আর চেষ্টা করলাম না। এই যে আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে মাংস রান্না করব। গোটা জিরে, শুকনো লঙ্কা,
সেরকম একটা পাওয়া যায়। আমি একটা গোল এনেছিলাম, মেলানো পাওয়া যায়। বাবা সে কড়া, তুমি যে কাকদ্বীপে যেতে হবে, কড়া যেগুলো কড়া এদের যে দোকান, স্পেশাল দোকান, সেখানে কড়া আছে এতটুকু পর্যন্ত, লোহার কড়া, মানে পিঠে বানানোর জন্য, গুড় পিঠে বলে। আমি বলি এত ছোট কি হয়? ও আচ্ছা, তড়কা দেওয়ার জন্য, কোনো ডালে হোক, এতে হোক, তরকারিতে। যা চাইবে পাওয়া যাবে। এটা দেখতে ভালো, ছোট ছোট কড়া, কি সুন্দর। আমি বলি না বাবা, বেশি। আদা রসুন বাটা, টমেটো কুচি, হলুদ লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম, শিল ধোয়া জলটা দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাংস। মাংস কষানো চলছে, আলুটাও দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম। মাংস কষানো হয়ে গেছে প্রায়, এবারে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে গরম মশলা আর জিরে একসঙ্গে বাটা। এটা হালকা ভাজা ছিল, ভেজে দিয়েছিলাম, মা ডেকে দিয়েছে। মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। ওই প্রায় 10টার কাছাকাছি। তো দেখি এবার সবাই খাওয়া দাওয়া করবো, গিয়ে ভাত টাত বাড়বো। রাতের খাবার নিয়ে বসে পড়েছি, এখন বাজে পুরো 10টা। মুন তো ওই সন্ধ্যার সময় টিফিন খেয়ে নিয়েছিল, এই জন্য মুন এখন আর কিছু খেলো না। খিদে নেই বলছে। আর ওর তরকারি সব তুলে রেখেছে। এই শিমগুলো কিন্তু খুব মিষ্টি। আজকে এক্সট্রা করে সেদ্ধ করিনি, একদমই রান্না করেছি। তো ওদের সুন্দর হয়ে গেছে। আর নুন মাখিয়ে গেছিলাম। বীর গাজর, তুমি কালকে হচ্ছে পূর্ণিমাকে শিম দেবে তো? হ্যাঁ, সিম দেবো। পুঁই বেরিয়ে আমি বলি না, বলে আছে আমাদের, তার সিম নিয়ে যাবে। ও
মধ্যে অনেক রকম শাক আছে, দেখছো তো সামনে থাকতোলা কত রকমের শাক আছে। তোমার যদি মনে হয় পিড়িং শাক বা একটা নতুন ধরনের শাক আছে বেথো শাক, সেটা মেথা শাক। বেথো, মেথি না বেথো। সেটা আলাদা। আরো আগের দিনে সেই যে আলু বাড়িতে হতো গো, বড় বড় গাছ, কাঁটা কাঁটা পাতা না, সেই শাকটা। আমাদের একদিন হয়েছে, তুমি নাও তো নিয়ে যাবে, আমাদের একদিন রান্না হয়েছিল। আমার মেজো ননদ এসেছিল, আমার ভাগ্নি, তাদেরকে আবার দেওয়া খাওয়া হলো। ভালো। মূল হয়েছে পালং শাক, খুব সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, মূল হয়েছে তোমাদের? ও হ্যাঁ, আমার হয়নি। পালং শাকের মূল হলে তো দারুণ রান্না হয়। বন্ধুরা, ওই কনকনে ঠান্ডাতে গরম গরম শেষ পাতে মাংসের ঝোল, আর জমিয়ে তো বেয়ানের সময় গল্প হচ্ছে। শীতটা কম বলে, নিলে শীত যদি বেশি হইতো ভাত খাইনি। ও বাবা, সেবা ঠিক। না, ও বলছে তো হুম, কম ভাত কম খায়। ভাত কম খায় তো। আমার কম খাওয়া। আমাদের তো শীতের সময় তো মা বাবা ভাত খায় সবসময়, আমি বলে ভাত খাবো না, ভাত খাই না। তোমার জামাই তো একটু ভাত না হলে আচ্ছা ভাত। কম বয়স তাহলে ভাত খাবে না। সেই আর কি। আমরা অন্য শীতে ভাত খেয়েছি, এ শীতে আপনাদের মেসোমশাইও বলে না ভাত খাবো না। মাঝে মধ্যে মুড়ি, রুটি, পাউরুটি, এরকম আটা রুটি যখন যেরকম হয় খাওয়া হয়ে যায়। ভাতটা যেন কম হলে শীতের সময় ভালো। মন তো খেলো না, ওর পেট ভরা আছে, ওর আলাদা করে বেড়ে রেখেছি, সকালে খাবে, সকালে উঠলেই বলবে। আজকে আসছি, সবাই ভালো থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অবশ্যই। সবাইকে শুভরাত্রি, সাবধানে থাকুন, শুভরাত্রি। টাটা।